আমি মনে করি ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা দিয়ে একটা বাচ্চাকে গড়ে তোলা উচিত। সে যেন বুঝতে পারে তার দায়িত্ব, কর্তব্য সম্পর্কে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালবেলা খাওয়া-দাওয়ার পর থেকেই ভিডিওটা শুরু করেছি। সকালবেলা ইদানিং অনেক বেশি ঠান্ডা পড়েছে, কেন জানি না ঘুম থেকে একেবারে উঠতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে শুয়ে থাকার তো কোনো উপায় নেই। এই তো এত সকাল, সকাল ঘুম থেকে উঠি, তারপরও রান্নাবাড়া করতে সেই প্রায় ১টা-১.৫টা বেজে যায়। আমি চাই একটু তাড়াতাড়ি রান্না করতে, আর ইদানিং আমার মেয়ে সকালবেলা যেহেতু একেবারেই ঘুম পড়ে না, তাই ওকে দুপুরের খাবার খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিই। এজন্য একটু তাড়াহুড়া করে রান্না করতে চলে আসি। আর এই তো আজকে আলু দিয়ে আর কালি দিয়ে, তারপর হচ্ছে পাঁচমিশালি মাছ দিয়ে হাতে মাখিয়েই রান্না করব। আর এই যে শীত পড়েছে, আমাদের বাজারে কালির প্রচুর দাম। তারপরেও কালি এনেছে, আর কালির তরকারি বলুন বা ভাজি বলুন, আমার ভীষণ পছন্দ। যাই হোক, হাতে মাখিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, একটু জিরা রসুন বাটাও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে একেবারে ঢাকা দিয়ে পাশের চুলায় দিয়ে দেব। আর এই তো আজকে এই খাসির মাথার মাংস রান্না করব, এজন্য প্রথমে গরম পানি দিয়ে মাংসটাকে ভিজিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে ভালো করে ধুয়ে নেব। আর এই যে মাংসটা ধুতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর এই শীতের বেলায় এত খুঁটুনে কাজ করতে গেলে না, রান্না করতে তো দেরি হবেই। আমার তো একেবারে মাংসের ভেতর আলু না হলে ভালো লাগে না। এজন্য মাংসের ভেতর একটু আলু দেব, তাই কয়েক টুকরা আলু নিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। এই তো আলুগুলো ভাজি করা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এরপর ওই তেলের ভেতরই মশলাটা দিয়ে দেব। তারপর লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর অনেকটা সময় দিয়ে পানি দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় অন্য তরকারির চাইতে মাংস রান্নাটা বেশি সোজা। যাই হোক, কথা বলতে বলতে এই তো চচ্চড়িটা একেবারে হয়ে গেছে আর নামিয়ে ফেলেছি। এরপর এই তো দেখুন মশলাটার তলায় একটু লেগে গেছে, আর এইদিকে এই মাথার মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই তো হাফ উঠিয়ে রেখেছি আর হাফ হচ্ছে রান্না করব। এখন ভালো করে কষিয়ে নেব। আর যত বেশি কষানো হবে তত কিন্তু মাংসটা খেতে অনেক মজা হবে। এইদিকে মাংস রান্না করতে করতে বাইরের অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। এখন কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নেব। আর এইদিকে দেখুন, আমার মেয়ে অনেকটা দায়িত্ব নেওয়া শিখে গেছে। ওর দাদা দাদুর ঘরটা ও প্রায় সময় এইভাবেই কুড়িয়ে দেয়। আমার ভীষণ ভালো লাগে। আমি চাই ও ছোটবেলা থেকেই যার প্রতি যে দায়িত্বটা, ও যেন সঠিকভাবেই পালন করা শেখে। এই তো দেখুন, পানি দিয়েছিলাম, এখন ভালো করে কষানো হচ্ছে। আর একটুখানি নাড়াচাড়া করে এরপর ওর ভেতর আলুগুলো দিয়ে দেব। দিয়ে আরো কিছু সময় ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। আর কালারটা দেখুন, একেবারে সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানিও দিয়ে দিয়েছি। আর অনেকটা সময় ধরে রান্না করে নেব। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।